এই বছর ভোট গণনা একটু দেরি হতে পারে। আমরা আপনারা যেভাবে ডিসক্রাইব করলেন আমরা সেভাবে তো ইলেকশন কমিশন সেভাবে দেখে না। ইলেকশন কমিশন বা সিকিউরিটিও তারা দেখে ভালনারেবল কোন কেন্দ্র কতটুকু ভালনারেবল, সেইভাবে তারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন। তো সেই অনুযায়ী তারা রিস্ক অ্যাসেসমেন্ট করছেন, প্রত্যেকটা জায়গাকেই দেখছেন, প্রত্যেকটা ভোটিং বুথ ভোটিং সেন্টারে কী পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়া যায় সেগুলো তারা ভাবছেন। কিন্তু এইটা যে এই ডিস্ট্রিক্ট এরকম, ওই ডিস্ট্রিক্ট ওই রকম, ওকে স্পেশাল প্রিফারেন্স দেওয়া হোক, সেটা না। এটা পুরো জিনিসটা দেখা হচ্ছে একটা ভোটিং সেন্টার হিসাবে, যে এই সেন্টারটা কি রিস্কি না, এই সেন্টারটা কতটা গুরুত্বপূর্ণ, বা এটাকে আমি সাধারণ ক্যাটাগরিতে রাখবো কি না, সেভাবে দেখা হচ্ছে। এইভাবেই রেসপন্ড করা হচ্ছে। এবং আমরা আশা করছি আপনি যদি এই এলাকাগুলো দেখেন, আপনি যদি ক্রাইম রেট দেখেন, খুব কি বেশি ক্রাইম হচ্ছে অন্যান্য এলাকার থেকে, আপনি তো ডিফারেন্স করতে পারবেন না। আর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আপনার ইলেকশন শিডিউল ঘোষণার পরের থেকে এই পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের রিলেটেড মানে ইলেকশন রিলেটেড মোট 46টা ইনসিডেন্ট হয়েছে। আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আমি কালো কণ্ঠে কাজ করছি। আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনা হলো সেখানে গণমাধ্যমকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কারণ বিগত সময় আমরা দেখেছি গণমাধ্যমের উপর বেশ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের আমরা হয়ে থাকি। সেই জায়গা থেকে এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণমাধ্যমের স্থিতি বা তাদের কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। গণমাধ্যমের বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ইউজ করা হচ্ছে অপতথ্য ছড়ানোর জন্য। অপতথ্য ছড়ানো, যেমন ধরেন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। ওইখানে হয়তো বা কেউ একজন আহত হলেন, দেখা গেলো কোনো কেউ অপতথ্য ছড়ালেন যে বেশ কয়েকজন মারা গিয়েছেন। তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায়, কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। আমাদের যারা এই অপতথ্যকে নিয়ে যারা কাজ করেন, যে সমস্ত সংস্থাগুলো, তারাও তাদের এফার্টটাকে স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতথ্য বেশি ছড়ানো হচ্ছে, কী রকম অপতথ্য ছড়ানো হচ্ছে, এবং এইটার কারণে কোনো সিকিউরিটি রিস্ক হচ্ছে কিনা, সেগুলো নিয়ে নিয়মিত। কারণ এটা খুবই বড়, এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না, দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যাচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতথ্য ছড়াচ্ছেন। পতিত স্বৈরাচারের যারা দোসর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। প্রতিদিনই আপনারা দেখেছেন তারা কনফিউশন ছড়ানোতে ব্যস্ত। তো আমরা এই বিষয়ে এই গভর্নমেন্ট, সিকিউরিটি এজেন্সিগুলো এবং আইসিটি মিনিস্ট্রি সবাই এগুলো ব্যাপারে অ্যাওয়ার আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফার্টটা দিচ্ছি এটাকে দূরীভূত করার জন্য। আর জার্নালিস্টদের সিকিউরিটি বিষয়ে আমার মনে হয় এইটার বিষয়ে ইলেকশন কমিশন আপনাদের সাথে বসবেন। এই বিষয়ে ওনারাই ওরা আপনাদের সাথে বসে কি কি দিক নির্দেশনা দেন, আপনি জাস্ট ওয়েট করেন। আমার জানা মতে তারা আপনাদের সাথে বসার কথা। আর একটা বিষয়ে আমরা মিটিংয়ে বলা হয়েছে যে এই বছর আপনি জানেন তো ভোট গণনা একটু দেরি হতে পারে। এটা ভোট গণনার জন্য এটা অনেক সময় হয় যে ভোট গণনা দেরি হলে অনেক ধরনের রিউমার তৈরি হয়। হ্যাঁ, কিন্তু আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। সেই বিষয়টা আপনারা অবশ্যই আমরা আশা করব যে আপনারা দেশবাসীকে জানাবেন, এই বিষয়কে সবাইকে আগের থেকেই প্রস্তুত রাখা যে না এটা দেরি হতে পারে। কেন এই বছর অনেক কিছু নতুন নতুন মেজার নেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে খুব ভালোভাবে ভোট গণনা হোক, এবং সেক্ষেত্রে কিছু ডিলে হতে পারে।